প্রতিটা মানুষের ইমোশন, মায়া, মমতা এক এক রকমের হয়ে থাকে। কখনো কোনো কোনো ইমোশন ক্ষোভ প্রকাশ করে, রাগ প্রকাশ করে, মায়া, মমতা সব কিছু ইমোশনের ভিতরেই থাকে। আর এই ইমোশন দেখানোগুলোর ভিতরে কিছু ব্যতিক্রমতা দেখা যায়। সেইখানে কেউ প্রকাশ করতে পারে 20 বছর আগের ইমোশনের ক্ষোভ প্রকাশ করতে পারে, কেউ 10 বছর আগের ক্ষোভ প্রকাশ করতে পারে। তো সাধারণত মধ্যবয়সের মানুষগুলোর লাইফে অনেক ঘাত প্রতিঘাত থাকে, আর তারা এই ইমোশনগুলো কন্ট্রোল করতে করতে অনেকটা অভ্যস্ত হয়ে যায়। আর অল্প বয়সী ছেলে মেয়েদের ভিতরে যে ইমোশনগুলো থাকে এগুলো অনেক বেশি পাওয়ারফুল থাকে, কিন্তু এই পাওয়ারফুলটা তারা দেখায় না। তারা দেখায় ইটস ওকে, কোনো ব্যাপার না। কিন্তু মধ্যবয়সের মানুষগুলোর ইমোশনগুলো এমনভাবে প্লে করে যে যেন সব কিছু হারায় যাচ্ছে, কোনো কিছু পাচ্ছি না, বা মায়া মমতাটা এমনভাবে প্লে করবে যে সেইখানে আপনাকে আটকে থাকতে হবে, আমাকে আটকে থাকতে হবে। আর এক পর্যায়ে এসে দেখা যায় যে যখন বুঝতে পারতেছি যে তাদের ইমোশনগুলো ক্যালকুলেটেড ছিল, তাদের ইমোশনের ভিতরে স্বার্থ ছিল, তাদের ইমোশনের ভিতরে কোনো ক্ষোভ প্রকাশ করার ব্যাপার ছিল, আর ততক্ষণে কিন্তু সব কিছুই শেষ। কারণ অল্প বয়সী এই ছেলে মেয়েরা বা আমার মতন কেউ এই ইমোশনগুলোর বোঝার ক্ষমতা ততক্ষণে হয়ে ওঠে না। কারণ আমরা দেখাই এইটা যে কোনো ব্যাপার না। আর মধ্যবয়সী মানে আমাদের আপন জনেরা, তারা দেখায় যে এটা অনেক কিছু। আর এক পর্যায়ে এসে দেখা যায় তাদের জায়গায় সবাই সবার স্বার্থ নিয়ে, সবাই সবার গেম নিয়ে, সবাই টার্গেট নিয়ে, সবার ক্ষোভ প্রকাশ করার ক্ষেত্রে তারা জিতে গেছে। কিন্তু মধ্যখানে যে সত্যিকার ভালোবাসার কবর দিতে হচ্ছে, সত্যিকার ইমোশনের কবর দিতে হচ্ছে, তখন তারা আনন্দ উপভোগ করতেছে। আর এটা তাদের কাছে কোনো ব্যাপারই না, একদমই নর্মাল আর স্বাভাবিক। কারণ তাদের ক্ষেত্রে তারা জিতে গেছে। তারা তাদের জায়গা থেকে এমনভাবে বুঝিয়ে যাচ্ছে যে এটা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, সব কিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে কি তাই হচ্ছে? কোনো কিছুই তো ঠিক হচ্ছে না। আজকে তাদের লাইফের যে অভিজ্ঞতা, তাদের লাইফে যে তিক্ততা, সেই তিক্ততার ফসল বা ফল আমাদের কেন উপভোগ করতে হবে? এটা তো জন্য আমরা তৈরি না, কিন্তু আমাদেরকে বাধ্য করে তৈরি করা হচ্ছে। যখন এই মধ্যবয়সী মানুষগুলোর কাছে আমরা একটা ভালো ব্যাপার নিয়ে যে কথা বলি, খুব বাহবা দেয়, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাদের রেসপন্সে মনে হয় যে তাদের মতন ভালো আর কেউ নাই। আবার যখন দুঃখ, কষ্ট কোনো কিছু শেয়ার করতে যাচ্ছি, তখনই আবার বলতেছে বলেছিলাম না যে এটা করিস না, ওইটা করিস না। আর এইভাবে মাইন্ড গেমটা এমনভাবে নিয়ে যাওয়া হয় যে কোনো এক সময় একদম মানে ধ্বংস জাতীয় যে সিদ্ধান্ত, সেটা নেওয়ার জন্য মানসিকতাকে প্রস্তুত করে দেয়া হয়। কারণ তাদের মিশন ভীষণ বরাবরই একটু আলাদা এবং ডিফারেন্ট ছিল, যেটার ব্যাপারটা হচ্ছে ক্ষোভ প্রকাশ করা। আর এই ক্ষোভ প্রকাশ করার জন্য কিছু মানুষগুলোদের বাধ্য করা হয়, আর এই বাধ্য করে আপন মানুষগুলোই করে। কারণ তাদের তিক্ততা আছে, সেই তিক্ততা প্রকাশ করার মতন মানুষ তারা পাচ্ছে না খুঁজে, যেটাকে বলা হয় ফ্যামিলি ডিস্ট্রয়। ঘটবেই তো, ঘটবে না কেন? যেখানে 20 বছর আগের ভাইয়ের উপরের ক্ষোভ মেয়ের পরে অ্যাপ্লাই, 30 বছর আগে ভাইয়ের উপরের ক্ষোভ ছেলের পরে অ্যাপ্লাই। দিস ইজ মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যান যে মানুষদের মাথায় থাকে, তারা কিভাবে একটা সংসার ফিনিশ করতে হবে তার জন্য ঠিক সেই কথাগুলোই ব্যবহার করা হয়, যেন একটা ছেলে বা একটা মেয়ে ঠিক না থাকতে পারে, এক না থাকতে পারে। আর আজকে যতজন এগুলার সাথে যুক্ত হয়,
প্রত্যেকেই তাদের মাস্টার প্ল্যানের অংশ। আর সব কিছুই বোঝা যায়, বুঝেছিও, কিন্তু আসলে কোনো কিছু নিয়ন্ত্রণ করে উঠতে পারেনি। এটাই ব্যর্থতা।